ওকে, আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি ফেসবুকের জন্য, ফেসবুক প্রোফাইলের জন্য কিভাবে একটি ফ্রেম বানাতে হয়। সো প্রথমে আমি যেই ফ্রেমটি করব সেটা হচ্ছে, অর্থাৎ শরীয়তপুর রক্তদানের সংস্থা, এটার মধ্যে করে একটা ফ্রেম করব, যেটা হচ্ছে অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ, অনলাইন ব্লাড ডোনেটিং বাংলা অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ, এটার মতো করেই করব। সো আমি কাজ শুরু করি। প্রথমে এখান থেকে শেপ টুল থেকে আমি সার্কেল নিব। সার্কেল নিয়ে সেটা প্রয়োজন মতো আমি একটা কাজ করতে পারি। এখান থেকে আমি আমার এখান থেকে আমি কালারটা সাদা করে দিই। সাদা করে দিই, আর এটা এখানে স্ট্রোকটা লাল দিই। ওকে, এবার এটাকে টেনে, দুঃখিত, আমাকে শিফট ধরে টানতে হবে যাতে সব দিকে সমান থাকে। ওকে, বলা যাচ্ছে, ঠিক আছে, একটু হালকা একটু বড় হবে। ওকে, ডান। ঠিক আছে, এটা করলাম। করার পরে আমি আর একটা ছোট করে করব, অর্থাৎ এটার মতো এটা আমি হাইড করে রাখলাম। আর একটা ছোট করে করব। আচ্ছা, এর চেয়ে আর একটা কাজ করতে পারি, এটাকেই আমি আর একটা কপি করি। মানে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নিলাম, নেওয়ার পরে সেখান থেকে আমি এটার ইয়েটা উঠিয়ে দিলাম। এখান থেকে আমি ওকে, দেন আমি এটার স্টকটা একটু কমিয়ে দেবো। স্টক এখানে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, স্টক 2 দিয়ে দিলাম। এবার আমি এখানে টেক্সট লেখার জন্য টেক্সট টুল নিব। নেওয়ার পরে এখান থেকে যদি আমি লিখি, ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ, অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ, এটাকে আমি বড় করে নিই। আচ্ছা, এটা পরে গেছে, কোনো সমস্যা নাই, পরে ঠিক করে নিতে পারবো। আমি এটা একটু হাইড করি, দুঃখিত, একটু হাইড করে এটা ঠিক করে নিচ্ছি। অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ। আচ্ছা, উপরে লেখার জন্য উপরে এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ, অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ। ওকে, ফাইন। আমি চাইলে লেখাটা একটু ঠিক করার জন্য দেখব, চেক করে আর একটু উপরে, অর্থাৎ এটা আমি একটু বড় করে দেবো। এটা একটু হালকা বড় করে দিলেই হয়ে যাবে। ওকে, টেক্সটটাকে আমি বড় করে দেব, একটু বড় করে দেব। আর হালকা ছোট। আচ্ছা, ওকে, চলে। আমি চাইলে এখানে লেখাটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, লেখা এখানে আসলে 24, ওকে 24 করে দিই। ঠিক আছে, ওকে, এটা একদম বরাবর ঠিক করে নেই।
পারফেক্ট আছে, ঠিক আছে। অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ এটা লিখলাম। তারপরে আমরা যেটা করব, আমরা সেই ছবিটিতে আবার যাই, যেভাবে আছে আমরা মোটামুটি সেভাবেই করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি এটি উঠিয়ে দিই। ওকে, এখানে তাহলে দুই জায়গায় দুইটা ব্লাড ড্রপ দেয়া আছে, সো ড্রপ দুইটা আমি দিব। আর জীবন, এখানে জীবন দিয়ে জীবন নয়, রক্ত দিয়ে জীবন যায়। ওকে, এই দুটো লিখতে হবে। সো এই দুটো আমি একসাথেই করে দেবো, একসাথে করে লিখছি। ওকে, আমি তাহলে এইখানেই লিখি, লেখা ট্রাই করি, পরে মিল করে দেব। যেহেতু এখান থেকে আছে, আমি এটা কেটে নিই। প্রথম কথাটা কি ছিল? জীবন দিয়ে জীবন জয়, রক্ত দিয়ে জীবন জয়, জীবন দিয়ে জীবন নয়, রক্ত দিয়ে জীবন জয়, জীবন দিয়ে জীবন নয়। ওকে, রক্ত দিয়ে দিয়ে জীবন জয়, তারপর জীবন দিয়ে জীবন নয়। ওকে, করে নিলাম। এবার যে বিষয়টা করব সেটা হচ্ছে, আমাকে একটু এটা ঠিক করে নিতে হবে। আমি যেহেতু এইখান থেকে লেখার ইয়েটা আরও উপরে যাবে, সো আমাকে এটা ঠিক করে নিতে একটু কষ্ট করে হলো। এই হবে সেন্টার। ওকে, ঠিক আছে। এখন যেহেতু এইখান থেকে যাবে লেখাটা, সো এই লেখাটা উপরে চলে আসবে। আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। ওকে, তারপর লিখবো যে এই লেখাটা, সেটা হচ্ছে বলছিলাম যে রক্ত দিয়ে জীবন জয়, জীবন দিয়ে জীবন নয়। ঠিক আছে, রক্ত দিয়ে জীবন জয়, জীবন দিয়ে জীবন নয়। ওকে, এটা আমি জাস্ট একটু ঠিক করে নেব, কোথায় কোথায় বসবে একটু ঠিক করে নেব। ওকে, আমার মনে হয় লেখাগুলো একটু ছোট করতে পারি আমি চাইলে। ঠিক আছে, আমাদের লেখাগুলো আমি একটু দেখি। ঠিক আছে, তো বেশি সমস্যা দেখছি না, চলে। আমি একটু কেটে দিই। ওভারঅল ঠিক আছে। চলবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আসলে একটা আমি কমিয়ে দিতে পারি। আচ্ছা, সেন্টারটা ঠিক রাখার জন্য আমি আচ্ছা, ওকে, ওকে, সেন্টার ঠিক রাখার জন্য আমি এটা টেনে নিলাম।
এটা একটু উপরে উঠবে। ওকে, সেন্টার ঠিক করে নিলাম। সো এখন ওভারঅল সব ঠিক আছে। আমি জাস্ট এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে দুই পাশে ব্লাড ড্রপটা দিব। ব্লাড ড্রপটা আমি ইতিমধ্যে সংগ্রহ করে রেখেছি, এনে রেখেছি। সো এটা আমি একটু উপর উঠে নেই, উপর উঠে নিই। আচ্ছা, একটু ছোটো করে নিই। আচ্ছা, এটা উপরের দিকে করে দিয়েছে না নিচের দিকে করে দিয়েছে? আর উপরের দিকে করে দিয়েছে। আরেকটু চাইলে ছোটো করে নিতে পারি, হালকা একটু ছোটো করে নিতে পারি। ওকে, একটু বড়। ওকে, একটু ঘুরিয়ে নিতে পারি, যেভাবে সুন্দর হয় জিনিসটা। ঠিক আছে, ওকে। এখান থেকে এটাকে কপি করব। কপি করার পরে আমি এই দুঃখিত। ওকে, ঠিক আছে, আমি এটাকে আবার ধরবো, ধরে এটাকে কপি করব। কপি করে ডুপ্লিকেট লেয়ার বানালাম, বানিয়ে এখান থেকে আমি এটাকে টেনে ওদিকে নিয়ে গেলাম। ওকে, এদিকে নিয়ে গেলাম। এখন এই দিকে আমি একটু ড্র্যাগ করে দিব। একটু হালকা এদিকে দিলাম। ওকে, ঠিক আছে। তারপর এখানে সো ওদের মতোই অনেকটা ছিল, সব ঠিক আছে। এবার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিচে ওরা যে হ্যান্ডের যে ইয়েটা দিয়েছে আমরা সেটা না দিয়ে একটা ফ্ল্যাগ দিব। আমরা ইতিমধ্যে এটা প্রস্তুত করে রেখেছি। ফ্ল্যাগটা আমি ওখানে নেওয়ার চেষ্টা করছি। ওকে, এখানে ব্লাড ডোনেটের ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগটা আমি ইউজ করব। ওকে, ছোট্ট করে দিতে হবে। ফ্ল্যাগটা কি এইভাবে দিতে পেরেছে? সেন্টার যদি করি তাহলে এইভাবে সেন্টার হয়। ঠিক আছে, এটা এইভাবে দিতে পারি চাইলে। আচ্ছা, ওরা একটু ওদেরটা একটু দেখি আমি ওরা কী করেছে। এভাবে দিয়েছে, তাহলে এটা একটু বড় করে দিতে হবে, তাই তো? ওকে, ঠিক আছে, আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, এই আমাদের সেন্টার, এবং একটু বড় করে দিলাম। ওকে, আর একটু নিচে নামিয়েও দিতে পারি চাইলে। ওকে, ঠিক আছে, নিচে নামিয়ে দিলাম। আবার ঠিক আছে, তাই না? ওকে, তাইলে অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ, জীবন দিয়ে জীবন নয়, রক্ত দিয়ে জীবন যায়। সব ঠিক আছে। ওকে, সব ঠিক আছে। আমাকে এটা পিএনজি ফরম্যাট করতে হবে। আমি ফন্ট এটা করে দিলাম। সো একটু এবার ঠিক করে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ওরা যে কালারটা চুজ করেছে ওরকম একটা কালার আমি দিতে পারি। মোটামুটি এরকম একটা কালার ওরা চুজ করেছিল, কালার ওটাই দিয়ে দিলাম। সো এখানে একটু যেটা করতে হবে আমাকে একটু সাইজ করে নিতে হবে, যেহেতু আমি এটা একটু এদিকে টেনে দিলাম। ওকে, ঠিক আছে, এবার ওভারঅল ঠিক আছে। আমি এটা প্রথমে একটা সেভ দিয়ে রাখি, সেভ দিয়ে আপাতত ডেস্কটপেই রাখবো। ডেস্কটপে অনলাইন দিয়ে সেভ রাখতে পারি।
অনলাইনলি সেভ রাখলাম, পিএইচডি করে রাখি, অরিজিনাল ফাইল করে রাখি। ওকে, তারপর পাশাপাশি আরেকটা কাজ করতে পারি আমি, যেহেতু আমাদের বোথ সাইড পিছনের এই সাইডটা চলে যাবে, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা পর্যায়ক্রমে করতে পারি। এটাও ছেড়ে দিলাম, এটাও দিলাম। ওকে, ঠিক আছে। এটাও একটা পিএনজি সেভ দিতে পারি, তো সেটা অনলাইন নামিয়ে দিই। ওকে, পিএনজি সেভ দিয়ে দিলাম। এটা একটু উঠিয়ে নিই। ওকে, ওভারঅল তো সব ঠিক আছে। অনলাইন ব্লাড ডোনেটিং বাংলাদেশ, জীবন দিয়ে জীবনে, ওকে সব ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে সরাতে হবে, তাই তো? এই ব্যাকগ্রাউন্ড আমি কীভাবে সরাবো? এটা একটা বুদ্ধিকর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার যে বড় লেয়ারটা আছে, আচ্ছা এই লেয়ারটা, আর একটা ছোটো লেয়ার আছে, এই ছোটো লেয়ারটা। ওকে, আমি ছোটো লেয়ারটার একটা কপি করি, ডুপ্লিকেট করলাম, করার পর নিচেরটা যেটা করব, নিচের লেয়ারটার এটা আমি সাদা করে দিব, সাদা করে এটার ইয়েটা একটু বাড়াই দেব, মোটামুটি একটু বাড়িয়ে দিই, কি 15 দিই, 15 দিলে কেমন হয়? আচ্ছা, আমি এই জন্য এটা চেক করার জন্য একটু এই লেয়ারটাকে, এই লেয়ারের ফিলটা অফ করে দিই। আচ্ছা, এটা ভিতরে পড়ছে, আগের ইয়াটা ভিতরে পড়ছে, আমি এটা একটু এখান থেকে ইয়েতে যাওয়ার পর এটা আউট করে দেব। ওকে, আউট করে দিচ্ছি, এটা একটু নিচে দিয়ে দিচ্ছি। ওকে, আমাকে এটা আরেকটু বাড়াতে হবে, আমার ততক্ষণই বাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত আমার পুরোটা না পাবে, ঠিক আছে? 16 আছে, এখানে আমি যদি 20 দেওয়ার চেষ্টা করি, হবে না, আরও দিতে হবে। তখন 31 আর বেশি হয়ে যায়, আমি 25 দিই, 25 দেওয়ার চেষ্টা করি, 25 বোধ হয় ঠিক আছে। 26, 25টাই পারফেক্ট হবে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে 25টাই দিচ্ছি, 25 পারফেক্ট হয়। ওকে, 25 যেহেতু পারফেক্ট হচ্ছে, 25 দিলাম। সো এখন এটাকে আমরা পিএনজিতে সেভ করবো এবং পিএইচডিতেও সেভ করবো। ওকে, সেভ দিলাম, এখন যেহেতু আগে সেভ করা ছিল, এখন Ctrl+S দিলে সেভ হয়ে গেল। এবার আমরা পিএনজিতে আবারও সেভ করবো এটাকে, ঠিক আছে? পিএনজিতে সেভ করলাম। ওকে, আমরা পিএনজিতে সেভ করে নিলাম, দ্যাটস ইট, হয়ে গেল, ঠিক আছে? সো এই হয়ে গেল একটি চমৎকার ফেসবুক প্রোফাইল ফ্রেম। এটা ট্রাইড বেসিসে, যেটা ফেসবুক ফ্রেমের মধ্যে সাবমিট করে সেটা অ্যাপ্রুভ হলে সেখান থেকে ট্রাইড বা ইউজ করা যাবে। সো এই ধরনের ফ্রেম যদি কেউ বানাতে চাও বা নিজে করাতে চাও, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো আমার সাথে, আমি করে দেবো, বিশেষ করে অসাধারণের মাধ্যমে। ওকে, আমি আরেকটু দেখ জায়গায় একটু আছে, এগুলো আমি একটু ঠিক করে দিচ্ছি, এগুলো একটু নিচে নামাই দিই, এটাকে একটু নিচে নামাই দিতে পারি। ওকে, ওভারঅল সব ঠিক আছে, তাই তো? আবারও সেভ দিলাম, আর একবার আমি ওইখানে একটা সেভ দিয়ে দিলাম পিএনজিতে, ঠিক আছে? ওকে, পিএনজিতে সেভ দিয়ে দিলাম। ওকে, ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।